হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসসিসি 1 পেপারটি রয়েছে, বা তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসসিসি A1 পেপারটি রয়েছে, মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ, সংগ্রহশালা ও লেখাগার, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেখাগার কাকে বলে এবং সেই লেখাগারের শ্রেণী বিভাগ কি, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং আলোচনার শেষে এর যে উত্তরটি তোমাদেরকে প্রস্তুত করতে হবে পরীক্ষার জন্য, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 15 নম্বরের জন্য, সেই উত্তরপত্রটি তোমাদেরকে প্রোভাইড করা হবে। দেখে নিই আমাদের মূল প্রশ্ন কি রয়েছে। দেখো, লেখাগার কাকে বলে এবং তার শ্রেণী বিভাগ। আগে কাকে বলে সেটা আলোচনা করতে হবে এবং শেষে তার যে শ্রেণী বিভাগ, বিভিন্ন টাইপের যে লেখাগারগুলো হয় সেই লেখাগার নিয়ে আলোচনা করতে হবে। তা লেখাগার ইংরেজিতে আমরা বলি আর্কাইভ, বাংলায় একে বলা হয় মহাফেজখানা বা লেখাগার। আসলে এটি হচ্ছে সরকারি ঐতিহাসিক যেসব নথিপত্র রয়েছে তার সমগ্র, যাকে হিস্টোরিক্যাল রেকর্ড বলা যায়, বা এগুলো যে ঘরে রাখা হয়, যে গৃহে রাখা হয়, তাকে আমরা বলি আর্কাইভ বা লেখাগার। এই লেখাগারে যেসব নথি, গুরুত্বপূর্ণ নথি চিরস্থায়ীভাবে রাখা হয়, সেগুলো পরবর্তীকালে বিভিন্ন বিচার বিভাগীয় মামলার নিষ্পত্তির ক্ষেত্রে, বাণিজ্যিক কার্যকলাপের ক্ষেত্রে, প্রশাসনিক বা সামাজিক দলিল হিসেবে কিন্তু এগুলো কাজে লাগে। তাই এই লেখাগার সমাজ এবং প্রশাসনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, বিশেষ করে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, এবং এর ভূমিকা কিন্তু অপরিসীম। লেখাগার যিনি তত্ত্বাবধান করেন তাকে আমরা বলি আর্কিভিস্ট। মানে যেমন হচ্ছে সংগ্রহশালায় যিনি তত্ত্বাবধান থাকেন তাকে আমরা বলি কিউরেটর, ঠিক সেই রকম লেখাগারের যিনি তত্ত্বাবধায়ক তাকে আমরা বলি আর্কিভিস্ট। আবার লেখাগারের যেসব ডকুমেন্টস বা কাগজপত্র, নথিপত্র সংগ্রহ করে রাখা হয়, তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং যে বিদ্যার সাহায্যে সেটাকে চর্চা করা হয় তাকে আমরা বলি লেখাগার বিজ্ঞান, আর্কাইভ সায়েন্স বলি। তাহলে লেখাগার কাকে বলে? লেখাগার হচ্ছে যে ভবনে, যে ঐতিহাসিক, সাংস্কৃতিক বা প্রশাসনিক, বিচার বিভাগীয় যেসব নথিপত্র, সরকারি দলিলপত্র যেখানে সংরক্ষণ করে রাখা হয়, হ্যাঁ, বিভিন্ন দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, বিভিন্ন ম্যাপ বা অন্যান্য আরো গুরুত্বপূর্ণ কাগজপত্র, সরকারি কাগজপত্র যে গৃহে রাখা হয়, সেই গৃহটাকে আমরা বলছি লেখাগার বা আর্কাইভ। এখন ইংরেজি এই আর্কাইভ কথাটি গ্রিক শব্দ আর্কিয়ন থেকে এসেছে, যার অর্থই হচ্ছে জনগণের নথি, বা মুখ্য যিনি প্রশাসক তার গৃহ, তার আবাসস্থল, তার কার্যালয়। গ্রিক দেশে পলিস রয়েছে, সেই পলিসের যিনি শাসনকর্তা তাকেও আর্কিয়ন বলা হয়। সেই আর্কিয়নের যে প্রশাসনিক দপ্তর, তিনি যে ঘরে থাকেন সেই ঘরটাকেও কিন্তু আর্কিয়ন বলা হয়। ল্যাটিনে এর নাম হচ্ছে আর্কিয়াম বা আর্কিভিস। ফরাসিতে এর নাম হয়েছে আর্কাইভস এবং ইংরেজিতে একে বলা হয় আর্কাইভ। এখন লেখাগার বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে সে তার লেখাগারে সেগুলোকে মজুত করে রাখা হয় এবং তার যে ধরন, যে সংগ্রহ করার যে ধরন এবং এই লেখাগারে যে পরিচালনা করা হয় যে পদ্ধতির সাহায্যে, সেই পদ্ধতি এবং সংগৃহীত বস্তুর উপর ভিত্তি করে লেখাগারকে অনেক ভাগে ভাগ করা যায়। দেখো, সংগ্রহশালা সবার কাছে উন্মুক্ত, সবাই সংগ্রহশালায় গিয়ে প্রদর্শন করতে পারে, কিন্তু লেখাগার কিন্তু সবার কাছে উন্মুক্ত নয়। বিশেষ করে লেখাগার কাদের জন্য উন্মুক্ত? যারা ছাত্র, গবেষক, যারা বিজ্ঞানী, যারা চিত্র পরিচালক, সাংবাদিক, যারা আইনজ্ঞ, তারা তাদের গবেষণার জন্য এই লেখাগার থেকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তারা গবেষণার কাজ চালায়। এখন এই লেখাগারে যেসব সংগৃহীত বস্তু এবং তার পরিচালনা পদ্ধতি, এর উপর ভিত্তি করে লেখাগারকে অনেক ভাগে ভাগ করা যায়। মূলত 8 ভাগে ভাগ করা যায়। ভাগগুলো আমরা একবার দেখে নেব। কেতাবি লেখাগার, যাকে আমরা একাডেমিক আর্কাইভ বলতে পারি। সরকারি লেখাগার, গভর্নমেন্ট আর্কাইভস। বাণিজ্যিক লেখাগার, কর্পোরেট আর্কাইভ। অলাভজনক লেখাগার, নন প্রফিট আর্কাইভ। চলচ্চিত্র লেখাগার, ফিল্ম আর্কাইভস। সঙ্গীত লেখাগার, মিউজিক আর্কাইভস। ধর্মীয় লেখাগার, রিলিজিয়াস আর্কাইভ। অন্যান্য মানে আদার্স আর্কাইভস। তার মধ্যে 3টি পার্ট রয়েছে, যেমন ওয়েব আর্কাইভ আছে, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত আর্কাইভস আছে, নিউজ পেপার আর্কাইভস রয়েছে। আমাদের প্রথম আলোচনার বিষয় কেতাবি লেখাগার। দেখো, কেতাবি লেখাগার দেখা যায় বিভিন্ন স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে গ্রন্থাগার আছে, গ্রন্থাগারের পাশাপাশি একটা কিন্তু লেখাগারও থাকে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কাগজপত্র, গুরুত্বপূর্ণ নথি, দলিলপত্র এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে বিভিন্ন গবেষকরা গবেষণা করেছেন তাদের সেই গবেষণা
পত্র, হ্যাঁ, এবং প্রতিষ্ঠানের নিজস্ব যেসব গবেষণাপত্র সব কিছুই কিন্তু সেখানে মজুত করে রাখা হয়। তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কলকাতা আশুতোষ মিউজিয়াম, এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম লেখাগার দেখা যায়। হ্যাঁ, এগুলো মূলত শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই লেখাগারগুলো গড়ে ওঠে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি সেখানে মজুত রাখা হয়। এরপরে দেখো সরকারি লেখাগার, গভর্নমেন্ট আর্কাইভ। বিশ্বের বেশিরভাগ লেখাগারই হয় সরকারি বা সরকার নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত কোনো সংস্থার দ্বারা পরিচালিত। এক্ষেত্রে সরকারি লেখাগার মানে গভর্নমেন্ট লেখাগার আর্কাইভ 3 ভাগে আবার বিভক্ত। কেন্দ্র সরকারের একটা লেখাগার আছে ভারতবর্ষে, যেমন দিল্লিতে রয়েছে জাতীয় অভিলেখাগার। আবার রাজ্য সরকারের লেখাগার আছে, যেমন পশ্চিমবঙ্গ স্টেট আর্কাইভস আছে। আবার বিভিন্ন স্থানীয় প্রশাসন যেমন পঞ্চায়েত, পৌরসভা বা কর্পোরেশন যেগুলো আছে, যেমন কলকাতা কর্পোরেশনের নিজস্ব আর্কাইভস রয়েছে। এখন এই সরকারি লেখাগারে কি থাকে না, বিভিন্ন সরকারি যে কাগজপত্র, প্রশাসনিক কাগজপত্র, বিচার বিভাগীয় কাগজপত্র, বাণিজ্যিক লেনদেনের কাগজপত্র, দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, ম্যাপ থাকে বা মানচিত্র ইত্যাদি জিনিসপত্র কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়। বিশ্বের এরকম বিখ্যাত বিখ্যাত কয়েকটি আর্কাইভ রয়েছে। যেমন সব থেকে বড় যে আর্কাইভ সেটা কিন্তু ফ্রান্সে রয়েছে, ফ্রান্সের আর্কাইভ অব ন্যাশনালে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিখ্যাত আর্কাইভস রয়েছে, নিউ ইয়র্কে আর্কাইভস অব অ্যাডমিনিস্ট্রেশনস, NARA বলে একটা ব্রিটিশ আর্কাইভস রয়েছে, এবং ভারতে রয়েছে জাতীয় অভিলেখাগার দিল্লিতে। তা এগুলো হচ্ছে সব সরকারি লেখাগার। এরপরে দেখো রয়েছে বাণিজ্যিক লেখাগার। বাণিজ্যিক লেখাগার মানে বিভিন্ন যে বাণিজ্যিক সংস্থা, বিভিন্ন কোম্পানি, তাদের যে কোম্পানির যে বিভিন্ন নথি বা কাগজপত্র, বিশেষ করে যে বাণিজ্যিক লেনদেনের কাগজপত্র, তাদের বিভিন্ন ঐতিহাসিক যেসব কাগজপত্রগুলো রয়েছে সেগুলো তারা একটা আর্কাইভ তৈরি করে বা একটা লেখাগার তৈরি করে সেখানে তারা সেগুলো সংরক্ষণ করে রাখে। বিশ্বে এরকম আর্কাইভস রয়েছে অনেক, যেমন আমেরিকা কোকাকোলা আর্কাইভস রয়েছে, মোটোরোলা হেরিটেজ সার্ভিস রয়েছে, পুনেতে, ভারতবর্ষের পুনেতে রয়েছে টাটা সেন্ট্রাল আর্কাইভস। এগুলো সব বাণিজ্যিক আর্কাইভ, মানে কোনো কোম্পানি তাদের নিজস্ব কাগজপত্র যে আর্কাইভে সংরক্ষণ করে রাখে তাকে আমরা বলবো বাণিজ্যিক লেখাগার। এরপর দেখো অলাভজনক লেখাগার, মানে যেখানে কোনো লাভের জায়গা নেই। এগুলো কারা তৈরি করে এই অলাভজনক লেখাগার? বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠী তৈরি করে, বিভিন্ন সামাজিক সংস্থা, বিশেষ করে NGO বা হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, তারা তাদের কাগজপত্রগুলোকে একটা নির্দিষ্ট কক্ষে সেগুলোকে সুন্দর করে চিরস্থায়ীভাবে মজুত করে রাখে। বা বিভিন্ন ঐতিহাসিকরা কি করে, তাদের অঞ্চলের যে ইতিহাস, কোনো একটি অঞ্চলের ইতিহাসের সমস্ত প্রমাণাদি বা নথিপত্র একটা জায়গায় কিন্তু সংরক্ষণ করে রাখে। এগুলোকে আমরা বলবো অলাভজনক লেখাগার। যেমন আমেরিকায় রয়েছে হিস্টোরিক্যাল আর্কাইভ, ইতিহাস বা ঐতিহাসিক গোষ্ঠী তারা এটা তৈরি করেছে। এরপরে দেখো 5 আছে চলচ্চিত্র লেখাগার, মানে এই যে সিনেমা তৈরি হয়, ফিল্ম আর্কাইভ, যেগুলো বিভিন্ন সিনেমার যে ফিল্ম বা তার যে ক্যাসেট, সিডি বা তার যে সিনেমার পোস্টার, এগুলোকে কিন্তু একটা আর্কাইভে সংরক্ষণ করে রাখা হয়। ভারতবর্ষে এরকম একটা আর্কাইভ রয়েছে মুম্বাইতে, হ্যাঁ, ফিল্ম আর্কাইভস। এরপরে দেখো সঙ্গীত লেখাগার। সঙ্গীত মানে এই যে গান, গান একটা অস্পর্শক বস্তু, হ্যাঁ, যাকে স্পর্শ করা যায় না, কিন্তু সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য বিভিন্ন গানের ক্যাসেট, সিডি, হ্যাঁ, এগুলোকে কিন্তু একটা জায়গায় সংরক্ষণ করে রাখা হয়। তাকে আমরা বলবো সঙ্গীত লেখাগার, মিউজিক আর্কাইভস। ধর্মীয় লেখাগার, বিভিন্ন ধর্মীয় সংস্থা তাদের যে ধর্মীয় পুস্তক রয়েছে, তাদের ধর্মের বিভিন্ন ঐতিহাসিক তথ্য, নথিপত্র তারা যেখানে সংরক্ষণ করে রাখে সেগুলোকে আমরা বলবো ধর্মীয় লেখাগার। বিশেষ করে সেই ধর্ম সম্প্রদায়ের যারা ব্যক্তি তারাই সেগুলো ব্যবহার করতে পারে, তারা সেগুলো দেখতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে আমেরিকায় রয়েছে জেসাস আর্কাইভ, এরকম রয়েছে, কিন্তু গৌড়ীয় মঠও এরকম আর্কাইভস রয়েছে। এছাড়া রয়েছে দেখো অন্যান্য লেখাগার। অন্যান্য বলতে এই যে 7টি লেখাগারের কথা বললাম, এগুলো বাদেও কিন্তু আরো কিছু লেখাগার রয়েছে, যেমন ওয়েব লেখাগার। কম্পিউটারে, ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন ডকুমেন্টস বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা সেগুলো কালেক্ট করে একটা ফাইলের মধ্যে কিন্তু স্টোর করে রাখি। এই ফাইল, এটাকে কিন্তু এটাও একটা লেখাগার। হ্যাঁ, এটাও একটা লেখাকে রেখে আমরা বলবো ওয়েব লেখাগার বা ওয়েব আর্কাইভ বলবো, যেখানে কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেখানে আমরা সংরক্ষণ করে রাখি। এছাড়া রয়েছে ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল লেখাগার। আমরা যেমন প্রত্যেকে আমাদের যে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, গুরুত্বপূর্ণ দলিল বা অন্যান্য কাগজপত্র আমরা কি করি, ভালো করে ফাইল করে একটা লকারে তুলে রেখে দিই। তাই ওটাও একটা কিন্তু লেখাগার, এটা ব্যক্তিগত লেখাগার। এছাড়া রয়েছে নিউজ পেপার আর্কাইভস, মানে সংবাদপত্র যে লেখাগার, যে বিভিন্ন সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয়, প্রতিটি সংবাদপত্রের কিন্তু একটি করে প্রতিদিনকার কপি তারা কিন্তু তাদের আর্কাইভে সংরক্ষণ করে রাখে। হ্যাঁ, সেটা হলো নিউজ পেপার আর্কাইভস।
তাহলে একবার আমরা শর্টকাটে একবার দেখে নেবো যে মূল লেখাগারের কাকে বলে এবং তার শ্রেণীবিভাগ। দেখো লেখাগার কাকে বলে বলেছি, আর্কাইভ লেখাগারের ইংরেজি অর্থ আর্কাইভ, মহাফেজখানা বা লেখাগার। এটি হচ্ছে এক ধরনের জনগণের নথি বা ঐতিহাসিক নথি, সমগ্র হিস্টোরিক্যাল রেকর্ড বা সরকারি প্রশাসনিক যত কাগজপত্র আছে, দলিল, সরকারি বা হচ্ছে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি, মানচিত্র ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে সরকারি কাগজপত্র, সেগুলো যে ঘরে রাখা হয় তাকে আমরা বলবো আর্কাইভ বা লেখাগার। যেটা যিনি দেখাশোনা করেন তাকে আমরা বলছি আর্কিভিস্ট বলছি। এরপর তার যে শ্রেণী বিভাগটা কি? শ্রেণী বিভাগে প্রথমে রয়েছে কেতাবি লেখাগার, স্কুল কলেজে দেখা যায়। সরকারি লেখাগার, গভর্নমেন্ট, যেগুলো আবার তিন ভাগে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আবার লোকাল গভর্নমেন্ট। বাণিজ্যিক লেখাগার, বিভিন্ন বাণিজ্য সংস্থা বা কোম্পানি তারা সেই লেখাগারগুলো তৈরি করেছে। অলাভজনক লেখাগার, এনজিও, হাসপাতাল বা বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠী এই ধরনের লেখাগারগুলো তারা তৈরি করে। চলচ্চিত্র লেখাগার, সিনেমার যত যাবতীয় জিনিসপত্র সেখানে সংরক্ষণ করে রাখা হয়। সঙ্গীত লেখাগার, ক্যাসেট, সিডি, সঙ্গীতের যাবতীয় তথ্য সেখানে সংরক্ষণ করে রাখা আছে। ধর্মীয় লেখাগার, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এখানে এই সংরক্ষণ করে রাখে তাদের কাগজপত্র, এবং অন্যান্য লেখাগার। তো এই প্রশ্নটা তোমরা মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম যে লেখাগার কাকে বলে এবং তার শ্রেণী বিভাগে আগে প্রথমে লেখাগার লিখতে হবে। লেখাগার লেখার পরে তার যে শ্রেণী বিভাগ, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এই লেখাগার কাকে বলে, এখানে কি রাখা আছে এবং এগুলো কি ভূমিকা নেয়, এগুলো কারা ব্যবহার করে, এবং একটা করে উদাহরণ প্রত্যেকটার পয়েন্ট ধরে ধরে এইভাবে কিন্তু প্যারা করে এগুলোকে মেনশন করে করে এটা অ্যান্সার তৈরি করতে হবে। এটা তোমাদের 15 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য। তোমরা ইতিমধ্যে হয়তো এই নোটসটা পড়েছো। দেখো নোটস তো তোমাদের কাছেও আছে বা সবার কাছেই থাকে, বইপত্র তো থাকে, কিন্তু এই কোনো একটা টপিক যদি তোমরা ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু মাথায় রাখতে পারবে না। আর সেই বোঝার জন্যই আমার এই লেকচার ক্লাসের অবধারণা। তা তোমাদের এর পরবর্তীতে যেসব আরও প্রশ্ন আছে, যেমন শিক্ষা সমাজে লেখাগারের কি ভূমিকা, বা ভারতীয় জাদুঘরের বা উপরে একটি প্রশ্ন, বা ভারতীয় সংগ্রহশালার যে ইতিহাস, এগুলো নিয়ে আমি একের পর এক ভিডিও ক্লাস আজকালের মধ্যেই নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। এছাড়া এই তোমাদের যে এই যে লেখাগার বা এই যে মিউজিয়ামের এই পেপারটি, এর যে টোটাল সিলেবাসটা কি আছে, এই সিলেবাসে কিভাবে এই সিলেবাসটা সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়, তার উপরেও আমি একটা ভিডিও লেকচার ক্লাস দিয়েছি। তারও লিঙ্ক আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। এখন মূল প্রশ্ন হচ্ছে এটাই যে লেখাগার এবং তার শ্রেণী বিভাগ, সেটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করলাম। এরপরে 15 নম্বরের যেটা এর উত্তর তোমাদের লিখতে হবে, প্রায় কাছাকাছি 700-800 ওয়ার্ডের উপরে লিখতে হবে। এই নোটসটা কেমন হবে বা এই নোটসটা তোমরা কিভাবে লিখবে, সেই নোটসটাও কিন্তু আমি এবার তোমাদেরকে প্রোভাইড করবো অন স্ক্রিনে। আমি সেই নোটসটা নিয়ে আলোচনা করব। লেখাগার বলতে কি বোঝো, লেখাগারের শ্রেণী বিভাগ আলোচনা করো। প্রশ্নমান 15। তা প্রথমে আর্কাইভ বা লেখাগার কাকে বলে তার উপরে একটি কিন্তু পয়েন্ট করে আলোচনা করতে হবে। দেখো আর্কাইভ, ইংরেজিতে ARCHIV, আর্কাইভ বা মহাফেজখানা বা লেখাগার হলো ঐতিহাসিক নথি সমগ্র, হিস্টোরিক্যাল রেকর্ডস, অথবা ওই নথি সমগ্র সংরক্ষণ রাখার স্থান। শুধুমাত্র ইতিহাস জানা নয়, লেখাগারে সংরক্ষিত নথি পরবর্তীকালে আইনগত বিবাদ মেটানো, বাণিজ্যিক ব্যবহার, প্রশাসনিক ও সামাজিক দলিল হিসাবে কাজে লাগে। লেখাগারে সাধারণত সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ নথি চিরস্থায়ী সংরক্ষণের জন্য রাখা হয়। যে ব্যক্তি লেখাগার বা মহাফেজখানার দায়িত্বে থাকে তাকে লেখাগার তত্ত্বাবধায়ক বা আর্কিভিস্ট বলে। যে বিদ্যার মাধ্যমে লেখাগারের নথি সংগ্রহ, সংরক্ষিত, সুরক্ষিত এবং তথ্য প্রদানের পদ্ধতি জানা যায় তাকে লেখাগার বিজ্ঞান বা আর্কাইভাল সায়েন্স বলা হয়। এটি ছিল প্রথম প্যারা। পরের প্যারা দেখো, ব্যুৎপত্তিগতভাবে আর্কাইভ কথাটির উৎপত্তি গ্রিক আর্কিয়ন থেকে এসেছে। আর্কিয়ন মানে জনগণের নথি বা নগরগৃহ বা মুখ্য শাসকের অফিস বা বাসস্থান। আর্কিয়ন কথাটি লাটিনে আর্কিয়াম বা আর্কিভাস, ফরাসিতে আর্কাইভস এবং ইংরেজিতে আর্কাইভ হিসাবে প্রচলিত হয়। গ্রিক শব্দ আর্কিয়ন দ্বারা তৎকালীন সময়ে আর্কনের গৃহ বা অফিস বোঝাতো, যেখানে সরকারি নথি আর্কনের তত্ত্বাবধানে সুরক্ষিত থাকত। গ্রিক আর্কন হলো মুখ্য বিচারক বা নগর বিচারক। বর্তমানে আর্কাইভ বা লেখাগার শুধুমাত্র ঐতিহাসিক নথির মজুদ কক্ষই নয়, এগুলিকে বিভিন্ন বিষয়ের গবেষণাগারও বলা হয়। এরপরে দেখো, আমরা এবার এটা আলোচনা করলাম আর্কাইভ বা লেখাগার কাকে বলে। এরপরে তার শ্রেণী বিভাগ। সংগ্রহশালার মতো লেখাগারগুলি সাধারণ জনগণের জন্য নয়। লেখাগার মূলত গবেষক, ঐতিহাসিক, আইনজ্ঞ, চিত্র পরিচালক প্রমুখ ব্যক্তিগণ গবেষণার কাজে ব্যবহার করেন। লেখাগারের সংগ্রহ, পরিচালনা প্রভৃতির উপর নির্ভর করে লেখাগারগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।
প্রথমে আছে দেখো কেতাবি লেখাগার, একাডেমিক আর্কাইভস। 2 আছে সরকারি লেখাগার, গভর্নমেন্ট আর্কাইভস। 3 বাণিজ্যিক লেখাগার, কর্পোরেট আর্কাইভস। 4 অলাভজনক লেখাগার, নন প্রফিট আর্কাইভস। 5 চলচ্চিত্র লেখাগার, ফিল্ম আর্কাইভস। 6 সঙ্গীত লেখাগার, মিউজিক আর্কাইভস। 7 ধর্মীয় লেখাগার, রিলিজিয়াস আর্কাইভস। 8 অন্যান্য লেখাগার, আদার্স আর্কাইভস। প্রথম পয়েন্ট, কেতাবি লেখাগার, একাডেমিক আর্কাইভস। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষামূলক প্রতিষ্ঠানে গ্রন্থাগারের সাথে লেখাগার আলাদা করে গড়ে ওঠে। এই ধরনের লেখাগারগুলি মূলত প্রতিষ্ঠানের ইতিহাস, প্রশাসনিক নথি, প্রাক্তন অধ্যাপক ও গবেষকদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক গবেষণাপত্র, দুষ্প্রাপ্য পুস্তক, দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি প্রভৃতি সংগ্রহ ও সংরক্ষণ করে। কেতাবি লেখাগারগুলি মূলত সাম্মানিক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক ও গবেষণায় যুক্ত সাধারণ জনগণ ব্যবহার করে। উদাহরণ, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেখাগার। 2 এর পয়েন্টটা দেখো, সরকারি লেখাগার, গভর্নমেন্ট আর্কাইভ। পৃথিবীর বেশিরভাগ লেখাগার সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা দ্বারা পরিচালিত হয়। সরকারি লেখাগার সাধারণত 3 প্রকারের হতে পারে: কেন্দ্রীয় সরকারি লেখাগার, ভারতের জাতীয় অভিলেখাগার। তারপরে দেখো 2 আছে রাজ্য সরকারি লেখাগার, পশ্চিমবঙ্গ রাজ্য অভিলেখাগার এর উদাহরণ। স্থানীয় প্রশাসনিক লেখাগার, কলকাতা কর্পোরেশন আর্কাইভ। সরকারি লেখাগারগুলিতে মূলত দেশের বিভিন্ন ঐতিহাসিক নথি, প্রশাসনিক নথি, আইনগত নথি, মানচিত্র, বিভিন্ন নকশা, দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি ইত্যাদি সংরক্ষিত থাকে। সরকারি লেখাগারগুলি মূলত ঐতিহাসিক, সাংবাদিক, লেখক, ছাত্র, গবেষক, আইনজ্ঞ, বিজ্ঞানী প্রমুখ ব্যক্তিগণ ব্যবহার করেন। যেমন আমেরিকার ন্যাশনাল আর্কাইভ অ্যান্ড রেকর্ড অ্যাডমিনিস্ট্রেশনস, NARA। ব্রিটিশ যুক্তরাষ্ট্রে এটি ন্যাশনাল আর্কাইভস নামে পরিচিত। ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রকের অধীনে ফরাসি লেখাগার প্রশাসন দেশের সর্বোচ্চ লেখাগার ন্যাশনাল আর্কাইভ পরিচালনা করে। ভারতের কেন্দ্রীয় লেখাগারটি ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া বা জাতীয় অভিলেখাগার নামে পরিচিত। 3 নম্বর, বাণিজ্যিক লেখাগার, কমার্শিয়াল আর্কাইভ বা কর্পোরেট আর্কাইভ। বাণিজ্যিক লেখাগার সাধারণত লাভজনক প্রতিষ্ঠানের লেখাগার। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান মূলত তাদের সংস্থার ঐতিহাসিক নথি ও বাণিজ্যিক নথি সংরক্ষিত রাখে। পৃথিবীর উল্লেখযোগ্য বাণিজ্যিক লেখাগার হলো আমেরিকার কোকাকোলার মিউজিয়াম, ওয়ার্ল্ড অফ কোকাকোলা, প্রক্টের অ্যান্ড গ্যাম্বেল আর্কাইভ, মোটোরোলা হেরিটেজ সার্ভিস অ্যান্ড আর্কাইভ ইত্যাদি। ভারতের প্রথম বাণিজ্যিক লেখাগার হলো পুনেতে টাটা সেন্ট্রাল আর্কাইভ। 4 আছে অলাভজনক লেখাগার, নন প্রফিট আর্কাইভস। কোনো ব্যক্তিগত বা অলাভজনক সংস্থা দ্বারা যখন কোনো লেখাগার গড়ে ওঠে তাকে অলাভজনক লেখাগার বলা হয়। বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক সোসাইটি, অলাভজনক বাণিজ্যিক সংস্থা যেমন হাসপাতাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, NGO প্রভৃতির দ্বারা এই ধরনের লেখাগার গড়ে ওঠে। এই লেখাগারগুলি ব্যক্তিগত দানে গড়ে ওঠে। বিভিন্ন ঐতিহাসিক সোসাইটি তাদের নিজস্ব অঞ্চলের ঐতিহাসিক ও সামাজিক নথি দিয়ে এই ধরনের লেখাগার গড়ে তোলে। এই লেখাগারগুলিকে কর্মীরা অনেক ক্ষেত্রে বিনা পারিশ্রমিকে সেবা প্রদান করে। উদাহরণ, আমেরিকার উইসকনসিন হিস্টোরিক্যাল সোসাইটির লেখাগার। চলচ্চিত্র লেখাগার, ফিল্ম আর্কাইভ। বিভিন্ন চলচ্চিত্র সম্পর্কিত ফিল্ম যে লেখাগারে মজুদ রাখা হয় তাকে চলচ্চিত্র লেখাগার বলে। এই লেখাগারে মূল সংগ্রহ ফিল্ম হলেও চলচ্চিত্র, ইতিহাস সংক্রান্ত বিভিন্ন নথি, পোস্টার, পাণ্ডুলিপি প্রভৃতি সংরক্ষিত থাকে। উদাহরণ, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া, 1964 সালে এটি প্রতিষ্ঠিত। সঙ্গীত লেখাগার, মিউজিক আর্কাইভস। চলচ্চিত্রের মতো বিভিন্ন সঙ্গীতের রেকর্ড, ক্যাসেট, CD, সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নথি যে লেখাগারে সংরক্ষিত রাখা হয় তাকে সঙ্গীত লেখাগার বলে। সঙ্গীত একটি অস্পর্শক ঐতিহ্য। এই ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য এই লেখাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ, আর্কাইভ অফ ইন্ডিয়ান মিউজিক। 7 ধর্মীয় লেখাগার, রিলিজিয়াস আর্কাইভস। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মের সঙ্গে যুক্ত পুস্তক, পাণ্ডুলিপি, নথি প্রভৃতি যখন কোনো লেখাগারে সংরক্ষিত রাখে তখন তাকে ধর্মীয় লেখাগার বলা হয়। এই লেখাগারে সংরক্ষিত বস্তু সাধারণ জনগণ বা একটি নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসের মানুষেরা ব্যবহার করতে পারে। উদাহরণ, আমেরিকার জিউস আর্কাইভস। অন্যান্য লেখাগার মানে আদার্স আর্কাইভস। উপরিউক্ত লেখাগারগুলি ছাড়াও আরও কতগুলি লেখাগার রয়েছে, যেমন ওয়েব লেখাগার, ওয়েব আর্কাইভস। মূলত বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারে রাখা হয়। ভবিষ্যতে গবেষক, ঐতিহাসিক ও সাধারণ জনগণের কাছে এই নথি অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্যক্তিগত লেখাগার, ইন্ডিভিজুয়াল আর্কাইভস। অনেক সময় ব্যক্তি নিজের উদ্যোগে তার বা তার পরিবারের বিভিন্ন নথি, ছবি, দলিল নিয়ে লেখাগার গড়ে তোলে। সংবাদপত্র লেখাগার, নিউজ পেপার আর্কাইভস। বিভিন্ন সংবাদপত্রের দপ্তরে লেখাগারে প্রতিদিনকার সংবাদপত্র রাখা হয়। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো দিনের সংবাদপত্র পাওয়া যায়। তো এই ছিল তোমাদের লেখাগার কাকে বলে এবং তার শ্রেণী বিভাগ। এই নোটসটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, এটি কিন্তু ভালো মার্কস তুলবে। তোমাদের বাকি আর যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলোর ভিডিও আমি একের পর এক চ্যানেলে দেবো, তোমরা পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।